আজকে ছাদে পিকনিক হচ্ছে 1 জানুয়ারি। তো বাচ্চাদের নিয়ে বাড়িতে সবাই মিলে করছি। তো এখন ছাদে যাচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল যেতে, এখন 7:30টার মতো বাজে। সন্ধ্যাবেলায় মুড়ি বেগুনি এগুলো খাওয়া হয়েছে। তো ওপরে যাই, রান্নাবান্না সব হচ্ছে। সেখানে উঠতে একটু লেট করলো বলে দেরি হয়ে গেল, ওকে পাঠিয়ে দিয়েছি, আমি এখন যাচ্ছি। নমস্কার সকলকে। তো আজকের পুরো ভিডিওতেই থাকছে আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি পিকনিক, যেটা আমাদের বাড়ির ছাদেই করেছিলাম সকলে মিলে। তো তারই কিছু ছোট ছোট মুহূর্ত, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হঠাৎই এই পিকনিকের আয়োজন, দাদা সকালেই মাংসটা নিয়ে এসেছে। আর পিকনিকের মেনুতে থাকছে ফ্রাইড রাইস আর মাটন কষা। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমরা সকলে মিলে যদি পিকনিক করি খুব মজা হয়। আর প্রতি বছর একটা ছোটোখাটো পিকনিক হয়ই, বাচ্চাদের নিয়ে বাইরে কোথাও যাওয়ার প্ল্যান থাকে না। আর এদিকে রান্নাবান্নাটা সকলে মিলেই করছিল। সকলে মিলে বলতে দিদিভাই আর ছোটদিই করছিল, আমি একটু সহযোগিতা করছিলাম আর কি। যেহেতু সমস্ত খাবার বেশ অনেকটা পরিমাণে, সেই জন্য আমি ঠিকঠাক ম্যানেজ করতে পারতাম না। তবে দুপুরে মাংসটাকে আমি মশলা করে ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ এই কাজটা তো খুবই সহজ, করাই যায়। ফ্রাইড রাইসটা দুবারে ভাজা হয়েছে। তো প্রথমবার তো দিদিভাই করলো, তারপরে আমার একটু শখ হলো যে আমি করব। তারপরে দ্বিতীয়বার আমি করলাম, সবাই দেখিয়ে দিচ্ছিল। আশেপাশে প্রচুর জায়গায় পিকনিক হচ্ছে, জোরে জোরে গান বাজছে। আমাদের এই ছোট্ট একটা স্পিকার, তার আওয়াজ কান পর্যন্ত পৌঁছাচ্ছিলই না। তো যাই হোক, বাচ্চারা খুব আনন্দ করছিল সাইডে, আর আমরা এই দিকটা রান্নাবান্না করছিলাম। ছোটবেলা থেকে কোনো দিন না ওই বাইরে পিকনিক করতে যাওয়া হয়নি বললেই চলে। শুধু একবার একটা স্যার নিয়ে গেছিলেন, আমাদের সম্পর্কে দাদু হয়, তাও সেই মাকে বলে টোলে কোনো মতে আর কি। তো বেশ আনন্দ হয়েছিল। তখন ওই ক্লাস 8 কি 9-এ পড়ি। তাছাড়া ওই ফ্যামিলির সাথে হাতে গোনা 2 কি 3বার বাইরে যাওয়া হয়েছে। পিকনিকের সময় আসলে আগে ওই দাদা দিদিরা সবাই থাকতো, বৌদি সবাই মিলে আমরা বাগানে পিকনিক করতাম। সে এক আলাদাই আনন্দ। তবে বিয়ে হয়ে এই বাড়িতে এসে আবার সেই একই রকমভাবেই ছাদে আমরা পিকনিক করি বছরে একদিন। আর এই গ্যাসটা পিকনিকের জন্যই আনা হয়েছে। প্রথমে মাংসটা রান্না করে নেওয়া হয়েছে, তারপরে ফ্রাইড রাইস হচ্ছে। কিন্তু নবদ্বীপে পাশে বসবো, আমি ওর পাশে বসে খাবো। হ্যালো, এদিকে এই জলটা কার খাবে? ভালো জল তোমার আমাদের খাওয়া দাওয়া মোটামুটি এখানে শেষের দিকে। তো সবাই একটু ছবি টবি তুলছিলাম। এইবার হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচে নিয়ে যাওয়া। আর এই যে ওদের এই আনন্দের জন্যই এই এত কিছু করা। ছাদটাকে দাদা টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। পিকনিকের পরেও আমরা ছাদে 10-15 মিনিট মতো ছিলাম, তারপরে এই যে নিচে চলে এসেছি। পরের দিন সকালেই আমার একটা নতুন ফোন নেওয়া হয়েছে, তো সেটাই এসেছে। এখন 9:30 মতো বাজে, এখনও ঘুম থেকে উঠলো। কালকে আমাদের পিকনিক ছিল, তো ওই জন্য ঘুমাতেও দেরি হয়েছে, আর উঠতেও একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, এই যে শ্রীহানে গরম ম্যাগি দিদিভাই করে দিয়েছে, বাচ্চাদের জন্য করেছে, তো ওকেও দিয়ে গেল। আর সকালে আমি রান্নাবান্না করে নিয়েছি। তো এই আর কি, আজকে যেহেতু প্রথম স্কুল, অনেক দিন পর আবার নিজের রুটিনে ফেরা, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আবার ঠিক হয়ে যাবে কদিন পর। খেয়ে নাও। আর ম্যাগি হলে তো ওর খেতে কোনো ঝামেলাই থাকে না, কারণ এটা পছন্দের খাবার। আমার মনে হয় সব বাচ্চারা ম্যাগি খেতে পছন্দ করে, কিন্তু দেওয়া সেভাবে হয় না, দিই না। আমরা যে খাবারগুলো খাই, ভাত রুটি এইসব দিয়েই ওর হয়ে যায় আর কি। মানে আমি চেষ্টা করি খাওয়ানোর নর্মাল খাবার, আর এগুলো তো বেশি খাওয়া ভালোও না। আমি দেখেছি যেদিনই ও ম্যাগি খায়, সেদিনকে দুপুরের বা রাতের খাবার ঠিকঠাক করে খেতে চায় না। তো উঠে একটু মুডটা ঠিক হতে সময় লাগে, তারপরে আবার পড়াশোনা এগুলো করবে আর কি। আমার মায়ের বাড়িতে পায়ে লেগেছে, তো মা সেভাবে কিছুই করতে পারছে না। মনটা একটু খারাপ, কারণ মা ভীষণ অ্যাক্টিভ, বাড়িতে সবসময়
একটু খোলামেলা থাকতে পছন্দ করে, সব কাজ ঠিকঠাকভাবে করবে। সেই মানুষ যদি এখন বসে থাকে তারও খারাপ লাগছে, প্লাস আমাদেরও খারাপ লাগছে। তো মাসি ছিল অনেক দিন, কিন্তু আমি এই মুহূর্তে গেলে শ্রীহানের অনেকটা অসুবিধা হয়ে যাবে, কারণ আমার মামার বাড়িতে কালী পুজো আছে, ওখানে এবার ভেবেছি যাব। 2 বছর যাওয়া হয়নি, তো ওই জন্য এখন আর যাব না ওখানে। আর তাছাড়া আমি গেলে আবার উল্টে আর এক সমস্যা, কারণ শ্রীহান তো ছোটো, ওকে করিয়ে দিতে হবে। আমি মানে যত মানুষ ততই কাজ বেশি। বাপি ভাই টুকটাক মোটামুটি করে নিচ্ছে, তো মাসি খাবার টাবার দিয়ে দিচ্ছে, অসুবিধা সেভাবে হচ্ছে না। শুধু একা একা আছে এইটা। এই একটা ব্যাপার। আর ম্যাগিটা খাইয়ে নিই। খাওয়াতে খাওয়াতে একটু কথা বলছি, যদিও আমি না ক্যামেরার সামনে কথা বলতে আমার খুবই অস্বস্তি হয়, তবুও মাঝে মাঝে চেষ্টা করি বলার, কারণ সবসময় ভয়েস ওভার দিলে ভালোও লাগে না দেখতে। সেই আর কি, আমি জানি না কেমন হচ্ছে। যাই হোক, প্রত্যেকদিন বাবার সাথে মানে ঘুম থেকে উঠে একটু সময় কাটাই, দেখতে পাই। আজকে ঘুম থেকে উঠে দেখছি বাবা নেই, তো স্কুলে চলে গেছে। ও তো 9টার মধ্যে বেরিয়ে যায়, ওর সাথে দেখা হয়নি। আজকে একটু চুপচাপ আছে, মনটা খারাপ। আমার একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু প্রায় 7-8 দিন বাড়িতেই ছিল। তার আগে তো আমি ও বাড়িতে ছিলাম অনেক দিন ধরেই। যাই হোক, নিজের রুটিনের মধ্যে ফিরলে আবার ভালোই লাগে। এই ম্যাগিটা ওকে খাইয়ে দেবো, তারপরে আবার পড়তে বসাতে হবে। না আবার লেখো, বি লেখো, বি লেখো। শ্রীহানকে আমি আগে প্রত্যেকটা খাবারই মানে একদমই ঝাল ছাড়া খাওয়াতাম। তো আমাদের যে রান্নাগুলো হতো ওখান থেকে একটু ধুয়ে দিতাম, মাছ হোক মাংস হোক। তো এই বছর চেষ্টা করছি মশলাটা একটু খাওয়ানো, কারণ সব কিছুই খাওয়া দরকার। তো ও দেখছি পছন্দ করছে, বরঞ্চ ধুয়ে দিলে এখন আর খেতে ভালোবাসে না। তো এই আর কি, প্রথম তো একটু অসুবিধা হচ্ছে খেতে। সকাল থেকে একটার পর একটা কাজ লেগেই থাকে। আসলে স্কুল খুলে গেলে এরকমই সবটাই রুটিনের মধ্যে, প্রথমে রান্না করা, তারপরে শ্রীয়ানকে ওঠানো, খাওয়ানো, সমস্ত কিছুই থাকে। প্রথম একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে, 3 দিন 4 দিন চলে যাওয়ার পর আবার সব কিছু নর্মাল হয়ে যায়। এদিকে ওর হাতের নখগুলো ভীষণ বড় হয়েছে, একটু কেটে দিচ্ছিলাম। শ্রীহান ছোট থেকেই নখ কাটার সময় খুব শান্ত হয়ে বসে থাকে, এতে আমার খুব সুবিধাও হয়। তো আমরা দুপুরে খাবার জন্য একটু বড়া ভাজছিলাম আজকে। গরম ভাতে বড়া ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে মটরের ডাল বেটে নিয়েছি, তাতে কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। প্রচণ্ড শীত পড়েছে, আর ওই দুপুরে খাবার খেতে গেলে গরম ছাড়া কোনো কিছুই তো খাওয়া যাচ্ছেই না। তাছাড়া বেশি সবজি টবজিও খেতে পাচ্ছি না কেউ। তো বাচ্চাদের জন্য লঙ্কা ছাড়া বড়াটা ভেজে নিয়েছি, তারপরে আমাদেরগুলোতে একটু বেশি করে ধনেপাতা দিলাম, কারণ এই শীতে বড়া ভাজাতে এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর কিছুটা ডাল বাটা রেখে দিলাম, ও স্কুল থেকে আসলে ওকে ভেজে দেবো গরম গরম। দাদার স্কুল যেহেতু কাছেই, তো ছুটির ওই 10-15 মিনিট পরেই মোটামুটি চলে আসে, 2টোর মধ্যে। এত ঠান্ডা, মনে হচ্ছে গ্যাসের সামনেটাই সব থেকে শান্তির জায়গা। আর গরমকালে মনে হয় কতক্ষণ এই গ্যাসের সামনে থেকে একটু ঘরে গিয়ে বসবো। আজকে তো বাইরে প্রচণ্ড কুয়াশা, জানালাগুলোও খোলা যাচ্ছে না। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একবারে তো হবে না, আর একবার দিতে হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আগামী দিনে সেই ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই, আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।